আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা কথা বলতে চলেছি সত্যের মৃত্যু নেই 6 নম্বর এপিসোড নাটকটি নিয়ে। আমরা এখানে দেখতে পাই যে বাড়ির দুই নতুন বউ সংসার নিয়ে আলোচনা করছে। একজন আরেকজনকে জিজ্ঞেস করছে যে তোমার সংসার কেমন কাটলো। এদিকে আমরা দেখতে পাই যে বাড়ির বড় ছেলে সালাউদ্দিন সারাদিন গরুর ঘাস কাটে এবং গরুকে খাবার দেয়। মানে বাড়ির যাবতীয় যত কাজ আছে সবকিছু সালাউদ্দিন নিজের হাতে একাই করে। সালাউদ্দিন একটু বোকাশোকা বলে পরিবারের কেউ তাকে দাম দেয় না। সে সারাদিন কাজ করে এবং গরুদের সাথেই কথা বলে। পিছন থেকে সালাউদ্দিনের বাবা চলে আসে এবং বলে যে সালাউদ্দিন তুই আবারও গরুর সাথে কথা বলছিস। তখনই সালাউদ্দিন বলে যে বাবা কালকে নতুন বিয়ে করছি, তাই খুশির সম্পদটা গরুদেরও দিলাম। তাৎক্ষণিক সালাউদ্দিনের বাবা বলে ওঠে যে গরুগুলোকে বরযাত্রী হিসাবে নিয়ে গেলেও পারতাম, তাহলে ওরাও জানতো যে তোর বিয়ে হয়ে গেছে। এবার সালাউদ্দিনের বাবা সালাউদ্দিনকে বলছে আরে বোকা, আমি আর কয়দিন বাঁচবো, তুই এভাবে বোকার মতো কথা বলিস কেন? আমি মরে গেলে বাড়ি থেকে সবাই তোকে বের করে দিবে, তোকে সম্পত্তি থেকে বঞ্চিত করবে, তাই বলে কি তুই নিজে যুদ্ধ করে বাঁচতে শেখ। এদিকে আমরা দেখতে পারি যে বাড়ির মেজো বউ তার স্বামীকে ফোন দিয়ে বলছে যে তুমি দোকানের কর্মচারীটাকে ছুটি দিয়ে দাও আর বড় ভাইকে তোমার দোকানে নাও 3 ঘন্টার জন্য। মানে বাড়ির মেজো বউয়ের মনে একটা শয়তানি বুদ্ধি এসেছে, তাই দোকানের কর্মচারীকে ছুটি দিয়ে দিতে বলছে এবং সালাউদ্দিনকে দোকানে 3 ঘন্টার জন্য বসাতে বলছে। এবং সালাউদ্দিন যদি জিজ্ঞেস করে যে বিল্লাল দোকান থেকে কোথায় গেছে, তাহলে বলতে বলছে যে দোকানে আসেনি আজকে বিল্লাল। তারপরে সিনে আমরা দেখতে পাই যে আমিনা বাড়ির সবার জন্য রান্নাবান্নার কাজ করছে। এমন সময় পিছন থেকে বাড়ির ছোট বউ এসে বলছে যে আমিনা বউ দেখো বড় ভাই এসেছে, তুমি ঘরে যাও, দেখো তার কিছু লাগে কিনা। আমরা এখানে দেখতে পারি যে সালাউদ্দিন দোকানে চলে এসেছে এবং দোকানে এসে আলাউদ্দিনকে বলছে কিরে তুই নামাজ পড়তে যাস নাই? মসজিদ তো কাছেই, নামাজটা পড়ে আসলেই তো পারিস। আলাউদ্দিন কথাটা শুনে অনেকটা বিরক্ত হয়ে বলছে যে বড় ভাই প্লিজ জ্ঞান দিও না, আমার অনেক ক্ষুধা লাগছে, আমি এখন খেতে যাব। তো সালাউদ্দিন বলে যে তাইলে চল দুজনে একসাথে খেয়ে আসি, দোকানে তো আজকে তেমন বেচা কিনা নাই। এখানেও আলাউদ্দিন অনেকটা বিরক্ত নিয়ে বলছে যে ব্যবসা বাণিজ্য বন্ধ করে কোথাও যাওয়া যাবে না, আমি খেয়ে আসি, তোমার জন্য খাবার নিয়ে আসবো। তখন সালাউদ্দিন হাসি মুখে বলছে যে ভাই দেখ তোর ভাবি রান্না করছে, আজকে চল দুই ভাই একসাথে খেয়ে আসি। আলাউদ্দিন বলছে যে ভাই আমি বুঝতে পারছি তোমার অনেক খিদা লাগছে, তুমি কেন খামাখাই মিথ্যা কথা বলছো, যাও তুমি আগে খায় আসো, আমি পরে খায় নেবো নে। ভাই তুমি 5 ওয়াক্ত নামাজ কালাম পরে মিথ্যা কথাগুলো কেন বলো? তারপর সালাউদ্দিন দোকানে বসে থাকে, এমন অবস্থায় দোকানের কর্মচারীটাও চলে আসে। কর্মচারীকে দেখে সালাউদ্দিন দোকান থেকে উঠে দাঁড়ায়। সালাউদ্দিন দোকানের কর্মচারীকে বলছে যে দেখ ভাই দোকানে একটু বস, আমি খেয়ে আসি, আমার অনেক। তখনই দোকানের কর্মচারী বলে ওঠে যে ভাই আপনি আমাকে দেখে আপনার ফাঁকাবাজি শুরু হয়ে গেছে, আমাকে কিছুক্ষণ আগেই ছুটি দিয়েছে, আমি বাড়ি চলে গিয়েছিলাম, ভুলে দোকানে মোবাইল ফেলে গেছিলাম, তাই মোবাইলটা নিতে এসেছে। তখন সালাউদ্দিন বলে ওঠে যে তার মানে তুই সকালে দোকানে এসেছিলি? তখন দোকানের কর্মচারী বলে যে হ্যাঁ আমি সকালে দোকানে এসেছিলাম, ঘন্টাখানেক আগেই ভাই আমাকে ছুটি দিয়ে দিয়েছে। কর্মচারীটা এটা বলার পর দোকান থেকে মোবাইলটা নিয়ে নেয় এবং যাওয়ার সময় বলে যায় যে ভাই আমি যে দোকানে এসেছিলাম এটা বড় ভাইকে বলার দরকার নেই। এটা বলে দোকানের কর্মচারীটা চলে যায়। তারপরে সিন আমরা দেখতে পাই যে আমেনা সবাইকে খেতে দিচ্ছে এবং আলাউদ্দিনকে বলছে যে তোমার বড় ভাইকে নিয়ে আসলে না, ওনাকে তো দেখছি না, ওনাকে নিয়ে আসলে ভালো হতো, উনি সকালবেলা একটা রুটি খেয়ে বের হয়েছে। তখনই সালাউদ্দিনের মা বলে ওঠে যে বাজারে হোটেল আছে, সালাউদ্দিন হোটেল থেকে খেয়ে নিবে, তুমি চিন্তা করো না। আগামী পর্বে আমরা দেখতে পাবো যে বাড়ির সম্পত্তি নিয়ে কথা উঠেছে, কে কতটুকু সম্পত্তি পাবে সেই বিষয়, এখন সালাউদ্দিনকে কতটুকু দিবে সেটাই দেখার বিষয়। তো আমরা আগামী পর্বের জন্য অপেক্ষা করে থাকি। বন্ধুরা আমাদের নাটক নিয়ে কথা বলাগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করে দিবেন। ধন্যবাদ।